সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান। বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ রাশেদ খান। বাংলাদেশের নির্বাচন এবং যত অপরাধে আছে তাদের বিচারের দাবিতে মিছিলটি আজকে সমাবেশ সমাবেশের প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দেশে যে সকল ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি আজকের এই সমাবেশ থেকে যারা এই শেখ হাসিনা স্বৈরাচারের পেটুয়া পুলিশ বাহিনী কর্তৃক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তাদেরকে আমরা এইটুকু আশ্বস্ত করতে চাই, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে জনগণের যে সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যেকের এই সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। সংগ্রামী উপস্থিতি, আজকে 2024 সালে যে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে, 2018 সালে সেটির বীজ এবং সেটি আমরা সফল করেছিলাম। 2024 সালে যদি হাইকোর্টের মাধ্যমে সরকার সেই প্রজ্ঞাপন বাতিল না করত, তাহলে কিন্তু আজকে এই শেখ হাসিনাকে পালাতে হতো না। সুতরাং এটা বলতে হয় যে এটি আল্লাহর অশেষ রহমতে এদেশের মুসলিম মানুষের আর্তনাদে বিগত 15 বছরে এদেশের হাজার হাজার মানুষকে, হাজার হাজার পরিবারকে শেখ হাসিনা নিঃস্ব করে দিয়েছে। অনেক সন্তানকে শেখ হাসিনা পিতৃহারা করেছে। এই শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত। এই শেখ হাসিনা পৃথিবীর যে প্রান্তে পালিয়ে গিয়ে থাকুক, তাকে ধরে এনে বাংলাদেশে অবশ্যই বিচার করা হবে। এক বিন্দু পরিমাণ চাল দেওয়া হবে না শেখ হাসিনাকে। এবং এই গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ এই আওয়ামী লীগ সরকারের নিবন্ধন বাতিল করে বাংলাদেশে এই সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে চিরতরে তাদের নিবন্ধন বাতিল করতে হবে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এই সরকারের মধ্য দিয়ে পরবর্তী সময়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সেখানে দেশের লাখো জনতা, কোটি কোটি জনতা যারা বিগত 15 বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, তারা তাদের নেতৃত্ব বাছাইয়ের জন্য তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান আজকে ভেঙে চুরমার হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন বর্তমানে পুলিশ কিন্তু তাদের কর্মস্থলে ফিরতে চাচ্ছে না। এর কারণ কি? এই পুলিশরা কিন্তু আমাদেরই ভাই। এই শেখ হাসিনা বিগত 15 বছরে এই
বাহিনীকে রাষ্ট্রীয় ক্যাডার যেমন ছাত্রলীগের চেয়েও বড় ক্যাডার বানিয়ে এদেশের মানুষকে নির্যাতন করেছে। এবং সর্বশেষ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে সেখানে গুলি করে এই পুলিশ বাহিনী প্রায় 1000 ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে। ছাত্র জনতা সেই ক্ষোভে পুলিশের উপর আক্রমণ করেছে। আমি তো বলি যে পুলিশ বাহিনী তাদের শিক্ষা দেওয়া উচিত। রাষ্ট্রীয় একটি বাহিনী জনগণের টাকায় যাদের বেতন হয়, এই রাষ্ট্রের টাকায় যাদের বেতন হয়, তারা কিভাবে এই আওয়ামী লীগের পেটুয়া বাহিনী হয়ে এদেশের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, এটি আমি প্রশ্ন রেখে গেলাম। আমি আজকে আরেকটি কথা বলতে চাই, এই পুলিশ বাহিনী আমাদেরই ভাই। আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন গত 2 দিন আগে শেখ হাসিনাটিকে পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা তো এই দেশেই আছে, তাই না? এরা দেশে আছে না? এরা কি করতেছে? বলতেছে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে। আসলে আমরা সঠিক তথ্য যাচাই বাছাই করে দেখেছি, আসলে কোথাও ডাকাতি হচ্ছে না। বরং আওয়ামী লীগের কিছু টুকাই, ছাত্রলীগের কিছু টুকাই ভাড়া করে বিভিন্ন এলাকায়, শান্তিপূর্ণ এলাকার হই হল্লোড় করে তারা সাধারণ মানুষের মনে ভয়ভীতি সঞ্চার করছে। আজকের এই সমাবেশ থেকে সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমরা এই তরুণরা মিলে আগামীতে আপনাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। সেজন্য প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, বিরোধী দল সহ যারাই আছে এ দেশের কোনো মানুষের উপর কোনোভাবে আপনারা অত্যাচার নির্যাতন করবেন না। আমি ওবায়দুল কাদেরের একটি কথা দিয়ে শেষ করতে চাই। তিনি বলেছিলেন আওয়ামী লীগের যদি পতন হয় তাহলে 1 লক্ষ নেতাকর্মী সেদিনেই মারা যাবে, কিন্তু আমরা বাস্তবিক অর্থে দেখেছি আওয়ামী লীগের শাসন এবং বর্তমান বাংলাদেশ। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা বলতে পারবেন যে সর্বোচ্চ কতজন আওয়ামী লীগের নেতাকর্মী এই সহিংসতায় মারা গিয়েছে শেখ হাসিনা পালানোর পর? সংখ্যাটা খুবই কম। এদেশের মানুষ সহনশীলতার রাজনীতি চায়, এদেশের মানুষ সহমর্মিতার রাজনীতি চায়, সহাবস্থানের রাজনীতি চায়। সেই জায়গা থেকে বলবো, একজন মানুষকে আর হয়রানি করবেন না। আমরা অঙ্গীকার করছি আগামীর যে বাংলাদেশ আপনাদেরকে উপহার দিব সেটি সম্প্রীতির বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। কোনো পদত্যাগ করেন না। প্রধান বিচারপতি সাহেব, আপনি বাকশাল ছাত্রলীগের নেতা ছিলেন, আমরা আপনার পরিচয় জানি। আপনি কতটা দালালি করেছেন আমরা দেখেছি। এক্ষুনি পদত্যাগ করবেন। শুধু প্রধান বিচারপতি নয়, আমরা 57 জন বিচারপতির কালো তালিকা প্রকাশ করেছি। আজকের এই সমাবেশের মাধ্যমে এসব দল বিচারপতিকে তৎক্ষণে পদত্যাগ করতে হবে। আর একটি আহ্বান জানাবো, এই দালাল প্রধান বিচারপতি একটি সার্চ কমিটি গঠন করেছিল। সেই সার্চ কমিটি আর একটি দালাল নির্বাচন কমিশন গঠন করেছে। আমরা জেনেছি সেই দালাল নির্বাচন কমিশনের প্রধান আউয়াল এখনো সেখানে বসে আছে। আমরা এই সমাবেশের মাধ্যমে জানাতে চাই, আজকে শহীদের রক্তে রঞ্জিত আজকে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের নির্বাহী বিভাগ, আইন বিভাগ, সংসদ এবং বিচার বিভাগ সহ সমস্ত পুলিশ প্রশাসন, আমলাতন্ত্র, এদেশের ছাত্র জনতা যারা শহীদ হয়েছে, আন্দোলন করেছে, তারা গঠন করবে। আরেকটি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে সরকারে যেমন ছাত্র প্রতিনিধি আছে, তদ্রুপ নির্বাচন কমিশনেও ছাত্র প্রতিনিধি রাখতে হবে। আমাদের দেশ আমরাই গঠন করব। একটি স্লোগান দিয়ে শেষ করব। এই সারা দেশে কোনো নেতা আছে?
এই সারা বাংলায়, এই প্রতি জেলায়, এই প্রতি উপজেলায়, এই গ্রামেতে, এই গঞ্জে, এই ইউনিয়নেতে সকলকে সংগ্রামী শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, গণ অধিকার পরিষদের যেখানে তত্ত্বাবধায়ক সরকারের তার অধীনে বাংলাদেশে নির্বাচন এবং যত অপরাধী আছে তাদের বিচারের দাবিতে মিছিলটি আজকে সমাবেশ সমাবেশের প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি তারা বিভিন্ন লগ্ন। গণ অধিকার পরিষদের ব্যক্তি প্রেসিডেন্টে সামনের দিকে অবস্থান বিভিন্ন স্লোগানে রিসেন্টলি মুখরিত। আমাদের অঙ্গীকার সারা বাংলা পরিষদ আছে, সারা বাংলায় কোন পরিষদ আছে, এই সংগ্রামীদের পরিষদ আছে, তোমার আমার পরিষদ, দাবি আদায়ের পরিষদ, সংগ্রামীদের পরিষদ, গণতন্ত্রের পরিষদ, গণঅধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের অফিস থেকে বাহির হয়ে প্রেস গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ থেকে করছে।